হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি কী রান্না করছি, কী রান্না নয়, সকালে ব্রেকফাস্ট তৈরি করছি। এটা তো আমার ছেলের জন্য। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30, 7টার সময় আমার ছেলে বেরিয়ে যাবে। তো আমি এটা তৈরি করতে বলেছি 6টা থেকে, সব গুলে টুলে রেডি করে নিতে সময় লেগেছে। তো আমি তখন অফ ক্যামেরায় করেছি। তো আমি এখন চলে এসেছি ক্যামেরার সামনে। তো অলরেডি দিয়েই দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এতে আটা দিয়ে নিই, শুধু ময়দা দিয়েই করেছি। ময়দা একটু লবণ দিয়েছি, দিয়ে করে নিয়েছি। গোলাটা করে নিয়ে হালকা তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। গোলাটা অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা রুটি আকার শেপ করে নিয়েছি, নিয়ে উপরে একটু সস দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। সসটা মাখিয়ে দিয়ে ভালো করে একটু পাট করে যেমন নেয় তেমনভাবে গুছিয়ে নিচ্ছি। আর একটা ডিম পোস্ট করে দেবো, নিয়ে ও টিফিন চলে যাবে আমার ছেলে। তো দেখতে পাচ্ছেন এইভাবে সবটাই করে দিচ্ছি। আর ছেলে ওইদিকে শুয়ে আছে এখনও। ও ঘুম থেকে উঠে 6:45টার সময় ও ঘুম থেকে উঠে তারপরে স্নান করবে। স্নান করে ব্রাশ ফ্রাশ করে কিছু হালকা ওই একটু কাজু বাদাম বা একটু কিশমিশ যা একটা কিছু খেয়ে চলে যায়। আর টিভি তো দেখতে পাচ্ছেন আগের দিন যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, আগের দিনের ভিডিওতে ফার্স্ট কমেন্ট করেছে হচ্ছে সঙ্গীতা পাল। তো সঙ্গীতা পাল দিদি আগের দিনকে ফার্স্ট কমেন্ট করেছে। তো কী কমেন্ট করেছে চলুন এটা আপনাকে শোনাই। শুভ সকাল দিদিভাই, সম্মানজনক লাইক দিয়ে শুরু করলাম, অনেক অনেক ভালোবাসা দিয়ে উনি 3টে লাভ চিহ্ন দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতা দি। উনি প্রায় সময় আমার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টের মধ্যেই উনি থাকে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো চলুন আরও একটি কমেন্ট পড়ে নেবো আমি। সোমাস ওয়ার্ল্ড দিদি লিখে পাঠিয়েছেন। চলুন ওনার যে কমেন্টটা করেছে কমেন্টটা পড়ি আমি। তো সোমাস ওয়ার্ল্ড দিদি লিখে পাঠিয়েছেন, একা হাতে খুব সুন্দর করে গুছিয়ে কাজ করলে খুব ভালো লাগলো, নাইস শেয়ারিং। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। জলে মুহুরি, তো জলে মুহুরি দিদি কমেন্ট করেছেন, সব কাজ মিলিয়ে খুব ভালো লাগলো, ভিডিও রুটিগুলো খুব সুন্দর হয়েছে। মানে আমি ভিডিওর মধ্যে রুটি করেছিলাম বলতে গোলা রুটি করেছিলাম, তো সেটাই উনি বলছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য। বিউটি আরিফা অফিসিয়াল আপু লিখে পাঠিয়েছেন, এক্সেলেন্ট পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। রোজায় রান্নাঘর উইথ ব্লগ, তো রোজায় রান্নাঘর আপু লিখে পাঠিয়েছেন, সত্যি একা হাতে অনেক কাজ সামলাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। হ্যাঁ আপু, সত্যি আমার একা হাতে অনেকটাই সামলাতে হয়, কারণ আমার হেল্পিং হ্যান্ড বলে কিছুই নেই। আর সত্যি বলতে ওর বাবা আমাকে সেরকম হেল্প করে না। তো মাঝে মধ্যে হেল্প করে না নয়, মাঝে মধ্যে হেল্প করে, যখন হয়তো আমি কোনো কারণে হয়তো রান্নাটা করতে পারছি না কোনো কারণে, তখন বাধ্য হয়ে নিজে তো খেতে হবে, সেখানে রান্নাটাই মাঝে মধ্যে করে। ওই হচ্ছে আমার হেল্প। সেটা 9 মাসে 6 মাসে 1-2বার হয়। তো তাছাড়া আদার্স কোনো আমার হেল্প নেই। হেল্প বলতে কিছুই হয় না, টোটালটাই আমার সব কিছু সামলাতে হয় একা। তো সেই কারণে সেই অর্থে আপনি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, দারুণ কমেন্ট করেছেন, সত্যি একা হাতে অনেক কাজ সামলাও। হ্যাঁ আপু, সত্যি আমি একা হাতে অনেক কাজ আমার সামলাতে হয়, স্কুল করতে হয়, টিউশন করতে হয়, সংসার তো পুরো আমার মাথার উপরে আছে। তো চলুন, সুন্দর কমেন্ট করেছেন আপু আপনি, থ্যাংক ইউ সো মাচ। আর এদিকে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে গোলা রুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমার ছেলে তো 3 পিস নেবে, আর আমি ওই যেটা গুলেছি ওই 4 পিস মতো হবে। তো 3 পিস ওকে দেবো, 1 পিস করে রাখবো, আমি খেয়ে নেবো। তো দেখুন কত সুন্দর পাট করে আমার জিনিসগুলো তৈরি হয়ে যাচ্ছে। মেহেরিন খান আপু লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর হয়েছে, নাইস শেয়ার। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। অর্নাস মম আপু লিখে পাঠিয়েছেন, আপু খুব সুন্দর হয়েছে ভিডিওটা বলে 3টে মধ্যে লাভ চিহ্ন দিয়েছে, একটা থাম্বেল দিয়েছেন, মানে লাইক করেছেন এটাই বোঝাচ্ছে। চিহ্নগুলো হচ্ছে এক একটা চিহ্ন যেগুলো আমরা করি, মানে লাইক অনেক সময় আমরা লাইক লিখি না, জাস্ট থাম্বেল দিয়ে বসিয়ে দিই যে লাইক দিয়েছি আমরা। তো থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখতে পাচ্ছেন সমস্ত রুটির গোলাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এদিকে শুদ্ধ লবণ দিয়ে আমি একটা ডিম পোস্ট করছি। তো এই ডিম পোস্টটা আমার ছেলে ওই টিফিনে দিয়ে দেবো। তো হালকা লবণ দিয়ে ডিমটা পোস্ট করে নিচ্ছি। তো আমি টিফিন বক্সে দিতে গিয়ে আবার দিতে পারলাম না, ভাবলাম একটু পাট করে নিই।
কারণ পুরো গোটা হয়ে আছে, গোটা ডিম তো দেওয়া যাবে না, একটা টিফিন বক্সে দেওয়া যাওয়া অসম্ভব ব্যাপার। সেখানে আবার খুন্তির সাহায্যে নিয়ে নিলাম কড়াতে, নিয়ে আমি 50-50 করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে টিফিন বক্সটা ভরে ছেলেকে দিয়ে দেবো। এদিকে 7টা বেজে গেছে, ছেলে ওদিকে জামা প্যান্ট পরছে অলরেডি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলের টিফিন তৈরি করা হয়ে গেছে। তো 3টে ওই ময়দা দিয়ে একটু গোলা করে দিয়েছি, একটু টমেটো সস উপরে মাখিয়ে দিয়েছি, আর তার সঙ্গে একটা ডিম পোস্ট করে দিয়েছি। এটাই ও খেয়ে নেবে আজকে। তো এই হচ্ছে আমার বড় ছেলের টিফিন। স্কুল নয়, এখন 7টা বাজে, পড়তে যাচ্ছে, পরে ওখান থেকে টানা এটা খেয়ে স্কুল ঢুকবে। তো চলুন দিয়ে দিয়ে, ও রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি, আমিও তাড়াতাড়ি করে দিই এটা। তো দিয়ে দিলাম। আজকে কোনো চামচ দিয়ে নিই, কারণ চামচ লাগবে না, এমনিই খেয়ে নেবে, সেই কারণে চামচটা দিয়ে নিই। জল নিয়ে আসিস? তো চলো, আমার ছেলে রেডি হয়ে গেছে, বের হয়ে যাবে এক্ষুনি। ওকে সব গুছিয়ে দিতে হয়, না তো গুছিয়ে নিতে পারে না সব জিনিসটা। দেন করে দেন, হ্যাঁ প্লাস্টিকটা করে দেন করে ভিতরে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রেনকোটটা পরে নিচ্ছি সেই কারণে। আর বৃষ্টি আর থামে না, প্রতিদিন বৃষ্টি বাবা। অন্য সময় বৃষ্টিটা হয়, ঠিক বাচ্চারা যাবে আসবে, এই যাচ্ছে বৃষ্টি, আর ঠিক 4টের সময় 4:30টায় ছুটি হয়, ও বাড়িতে আসে 5টা 5:30টার মধ্যে চলে আসে। ঠিক দেখবো ঠিক 4টে 4:30 বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো কাচ্ছা না হয়ে ঘর ঢোকে বৃষ্টির মধ্যে। আর রেনকোট নামে, রেনকোট পরলেও ভিতরটা পুরো ভিজে যায়। কোথায় বলে মা বেকার বেকার রেনকোট পরি। বাইরে বৃষ্টিটা হয়তো গায়ে পড়ে না, কিন্তু সারা গা ভিজে যায় রেনকোটের জন্য। সাবধানে সাইকেল চালাবি। চাবি চাবি দিস না, কি দেখুন, এখানে বসিয়ে আমার ছেলের টিফিনগুলো রেডি করতেছিলাম, আর ভুলেই গেছি, একটু পুরো মধ্যে গেছে, পরে যদি যায়নি এখানে খেয়ে নেবো। ছেলে চলে গেল। তো চলুন এবার কাজবাজ শুরু করি সব। বললাম 4টের মতো করেছিলাম, বললাম তুমি 3টে দাও, একটা তুমি খেয়ে নাও। ডিম পোস্ট করে দিয়ে সব তো দেখেছেন। তো চলুন এবার আমি রান্না বান্না রেডি হই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কুমড়ো আলু কেটে নিয়েছি, ডিম দিয়ে রান্না করবো। তো কুমড়ো আলু, এইদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে শেষ হয়ে গেছে, আর এদিকে আদা রসুনটা চলুন পেস্ট করে নিই। আদা রসুন দিয়ে ডিম দিয়ে কুমড়ো আলু রান্না করবো। চলুন রান্না শুরু করে দিই। প্রথমে ভাতটা বসাবো, তারপর রান্না করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে চালটা ধুয়ে দিয়েছি, এদিকে কুমড়ো আলু ডিম একসঙ্গে আমি প্রেসার করে বসে দিয়েছি একটু লবণ দিয়ে সিদ্ধ করতে। কারণ আমার তেলে কষে রান্না করার মতো এই মুহূর্তে সময় থাকে না, সকাল টাইমটা আমি খুব ব্যস্ত থাকি। আর এদিকে দেখুন ভাতে আমি করলা দেবো আর আলু দেবো, সেই কারণে ধুয়ে নিয়েছি। তো চলুন দিয়ে দিই। আর আমি সকাল টাইম না যার যার ভিডিও দেখি সত্যি বলতে একদম ছোট্ট কমেন্ট করি, কিন্তু ওয়াচটা পুরো করে দিই। পাশে ঘরে আমার মোবাইল চলছে অলরেডি, তো আমি শুনিও না, যার জন্য আমার খুব প্রবলেম হয়। জাস্ট ফুল ওয়াচ করে দিই আমি সবারই। তো প্লিজ যে যেখানে দেখছেন লাইক দিয়ে শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন ঢাকনাটা বন্ধ করে দিই। এবার আমি যাবো থালা বাসন মাজতে, কারণ থালা বাসন মাজা হয়নি, সকালে ঘুম থেকে তো ছেলে টিফিন করতে এসলাম। থালা বাসনটা মাজবো, ওইদিকে আদা রসুনটা রাখা আছে, আদা রসুনটা পেস্ট করে দেবো। চলুন। তো দেখতে পাচ্ছেন সব পেস্ট করে নিচ্ছি, জিরে মরিচ এলাচ লবঙ্গ আর ও জিরে কী ওটা বলে ধনে সব অল্প অল্প নিয়েছি, নিয়ে একসঙ্গে আদা রসুনের সঙ্গে পেস্ট করে নেবো। আজকাল মিক্সি মেশিনের কাছে যাবো না, ঝপঝপ পেস্টটা করে নিয়ে রান্না বসে দেবো। একদমই সময় হয়ে গেছে, পেস্টটা করে থালা বাসন চলে যাবো, তারপরে স্নান করতে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেলের উপরে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেলে যে আলু আর
কুমড়োটাকে আমি সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে, সেটাকে দিয়ে দেবো, দিয়ে কষে নিয়ে রান্না কমপ্লিট। আর কুমড়োর সঙ্গে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো দেখুন ছিলে নিয়েছি, 3টে ডিম দিয়েছি, কারণ আমরা 4 জন, 3টে ডিম দিয়েছি। আর ওর বাবা ডিম সিদ্ধ খাবে না, ওর বাবা ডিম পোস্ট করে খেয়ে নেবে। সেও বাবা ডিম পোস্ট সিদ্ধটা খুব একটা খেতে পছন্দ করে না, বেশিরভাগ ডিম পোস্ট করে খায়, সিদ্ধ খেতে চায় না খুব একটা, খুব কম খায় না, খুব কম খায়। তো চলুন এবার সিদ্ধ করা আলু আর কুমড়োটাকে দিয়ে দিই। একদমই সময় হয়ে এসছে, এক্ষুনি আমি এটা দিয়ে ঝোল দিয়ে আমি স্নান করতে যাব। তারপরে স্নান করে নিই, এক মুঠো খেতে পারি, নাও খেতে পারি, কোনো ঠিক নেই। তারপরে গো টু স্কুল। চলো, মশলা কষানো হয়ে গেছে আমার, চটপট দিয়ে দিই। সকাল টাইমটা খুব ব্যস্ত থাকি আমি, মানে ছেলে টিফিন করা, তার সঙ্গে রান্না করা, বুঝতে পারছেন 9টার মধ্যে পুরো কাজটা কমপ্লিট করতে হয়। আর একা হাতে সম্পূর্ণ, হেল্পিং হ্যান্ড বলে কিছুই নেই, যেটা করি নিজেই করি। এই জন্য আমার একটা মেয়ে খুব দরকার ছিল, আমার ছোটো ছেলেটা না হয়ে যদি মেয়ে হলে খুবই ভালো হতো। চেয়েছিলাম একটা মেয়ে হোক, মেয়েরা একটু বড় হলে মাকে অনেক হেল্প করতে পারে, কিন্তু ছেলেরা বড় হয়ে হেল্প করবে না, বিয়ের পরে যদি বউকে যদি একটু হেল্প করতে পারে। মাকে সাধারণত ছেলেরা কোনো হেল্প করে না, আর মারা করতে দেয়ও না হেল্পে, কিন্তু মেয়েরা ছোটো থেকেই অনেকটা হেল্প করে। চলো, মশলা কষানো হয়ে গেছে, আপনার সাথে কথা বলতে বলতে এবার আমি দিয়ে দিই সবজিটাকে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি কুমড়া আলু সব দিয়ে কষে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান করে চলে এসেছি। তো তখন আমার ফুটে গেছে তরকারি, আর একটু ফুটবে, তো আবার আমি চাপা দেবো, দিয়ে আমি শাড়িটা পরতে যাবো। একদমই সময় থাকে না সকালটায়, বুঝতে পারছেন কতটা তাড়াহুড়োর মধ্যে থাকে। তো চলুন চাপা দিয়েছে, দিয়ে শাড়িটা পরে নেবো, শাড়ি পরা অবধি আমার তরকারি কমপ্লিট। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, এখন বাজে 4টে, বিকাল 4টে, স্কুল থেকে সবাই এলাম। আর এই হচ্ছে তরকারিটা করে রেখে চলে গেছিলাম, এক মুঠো ভাত খেয়ে গিয়েছিলাম, কিন্তু শ্যুটটা করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় সকালবেলাটা, শাড়ি পরা, সব রেডি হওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়, সেই কারণে সত্যি বলতে সকাল টাইমটা শ্যুট করি না। তো খুব সুন্দর রান্না হয়েছিল, সকালে খেয়েছিলাম, কিন্তু শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে, এখন এই শেয়ারটা করে দিচ্ছে। কুমড়ো আলুতে ডিম রান্না করেছিলাম, খুব দারুণ খেতে লেগেছে, অসাধারণ খেতে লেগেছে। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি, পড়তে আসবে, এখনও কেউ আসেনি, এক্ষুনি সব ঢুকবে, হয়তো ভাত খেতে খেতে ঢুকে যাবে। ঘর দুটো এসে পরিষ্কার করেছি, ঘর দর ঝাড় দিয়েছি, বিছানাটা করেছি, তারপরে ভাত খেতে এসেছি, কারণ ওরা এসে পড়তে বসে যায়, সেই কারণে খুব একটা করতে পারি না, মানে পরে বিছানা করতে পারি, সেই কারণে এসেই সময় শাড়িটা খুলে কী করি আমি বিছানা করে নিই, দিয়ে ঘর দর ঝাড় দিয়ে নিয়ে তারপর খেতে আসে। এবার ওরা এসে টুকটুকে বসে পড়ে, খাওয়া দাওয়া করে তারপর পড়তে বসে। তো চলুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল তরকারি হয়েছে, চলুন খেয়ে নে, খুব খিদে পেয়ে গেছে, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা কি, এটা কি হচ্ছে, এটা আমি রান্না করছি না, এটা আমার হাজব্যান্ড রান্না করছে। তো কি করছে আমি নিয়েই যাই না, আমি এতক্ষণ পরীক্ষার খাতাগুলো দেখছিলাম, বলছিলাম না আমি পরীক্ষার খাতা দেখতে পাচ্ছি না, সময় পাচ্ছিলাম না। তো আজকে 9:30 পর্যন্ত পড়েছি, এখন বাজে হচ্ছে 11:10। তো আমি এতক্ষণ খাতা মানে চেক করছিলাম, তো এত সুন্দর সেন্ট বের হচ্ছে কি বলবো, মানে মাংসে মনে হয় ভুনা করছে আমার হাজব্যান্ড। তো আমি তো উঠেই না, আমি সেই কথা পড়িয়েছি, সেখানেই বসে আমি খাতা চেক করা শুরু করে দিয়েছি, কারণ খাতা আমাদের জমা দিতে হবে এবার। আর প্রচুর খাতা পড়ে গেছে, অনেক পরীক্ষা তো হয়ে গেছে, একটাও খাতা চেক করিনি, এক সপ্তাহ তো হয়ে গেল, অনেক খাতা পড়ে গেছে, খাতা চেক করা হয়নি, আজকে থেকে শুরু করেছি, আজকে একটা কমপ্লিট করে উঠলাম। আর এখনও ভাবছি করব, কিন্তু আর শরীর টানছে না, বলে না। আর বুঝতে পারছেন ব্রেনটাকে পুরো সাফ রাখতে হয় খাতা চেক করার সময়, সেখানে খাতা চেক করে উঠে গেলে এত সুন্দর সেন্ট বের হচ্ছে, চেক করতে করতেই ভাবছি। আর বেশ গোলাপ জল সব দিয়েছে, ধনেপাতা দিয়েছে, গোলাপ জল দিয়েছে, যার জন্য এত দারুণ সেন্ট হয়েছে, আমার তো জিভ দিয়ে জল চলে এসছে। আমি তো সকালে কুমড়ো আলুতে ডিম রান্না করেছিলাম, তরকারিটা অনেকটাই আছে এখনও। তো হাজব্যান্ড বললো আমি একটু মাংস কষা করবো, তো মাংসই ভুনা করছে, তাই আমার দ্বারা একটু শ্যুট করে, তুমি রান্না করছো করো। তো আমি এসছি বলে ওই ঘর চলে গেছে, আমি একটু চলে আসলাম বলে একটু শ্যুটটা করে নিই, আমার খাওয়ার সময় দেখা হবে। তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কত সুন্দর রান্না করছে, ও রান্না করে ভালো, করে না সব সময়, মাঝে মধ্যে করে যখন আমি খুব ব্যস্ত থাকি, মানে আমি ব্যস্ত মানে কি আমি উঠেই না সেখান থেকে, বাধ্য হয়ে করে, এই সময়টা আমি একটু ব্যস্ত হয়ে থাকি, কিছু করার নেই না। তো যাই হোক, চলুন ও রান্নাবান্না করুক, আমি চলে যাই, চলুন
আমি একটু শোবো, 11:10 বাজে। মাথার খুব যন্ত্রণা হচ্ছে, সেই স্কুল থেকে এসে এক মুঠো খেয়েই সেই যে বসেছি, এই সবে জাস্ট উঠলাম। মানে সেই 4টের সময় ধরে বসা, 4টের সময় বসেছি, 4টে নয় 4:30টার সময় বসে পড়াতে। তো সেখান থেকে এই 11:10 হবে উঠলাম। মানে কনস্ট্যান্ট বসে, শুধু মনে বাথরুম যাওয়ার জন্য মনে হচ্ছে আমার উঠতে হয়, আদার্স কোনো ওঠার কোনো স্কোপই নেই। তো চলুন একটু 10 মিনিট শোবো, তারপর রান্নাটা হলে খাবো, তারপর তো বিছানা করা, শোয়া, ছোটো বাবুকে খাওয়াতে হবে, অনেক কাজকাম আছে। চলুন। আর আমার হাজব্যান্ডের রান্নাটা কেমন হচ্ছে কিনা অবশ্যই কিনা কমেন্ট করে বলবেন। তো চলুন চলে যাই। তো এই মাংসের নামটা কি আমি জানি না, আমার হাজব্যান্ড বলছে শুনুন কি 65। এই মাংসের নাম হচ্ছে, এই তরকারি 65। বিভিন্ন আইটেমে বিভিন্ন মাংস রান্না হয়, তো এইটার নাম হচ্ছে 65। এতে অনেক কিছু মশলা দেয়া আছে, যার জন্য 65 নাম হয়। ও, তা তুমি কোথায় শিখেছো এটা রান্নাটা? এটা ট্যুরে আমার এক রান্নি শিখিয়েছে। সেটা কোন জায়গায়? ওটা কাশ্মীরে যখন বেড়াতে গিয়েছিলাম তখন ওই রান্নি আমার শিখিয়েছে। আমি রান্নির কাছে বসেছিলাম, বসে থেকে এই রান্নাটা আমি শিখেছি। এবার সেখানে হবে তেল মশলাটা বেশি দেয়, তুমি একটু তেল মশলা কম খাও বলে ছা লাগছে। 65ও যা হোক, আর একটু তেল মশলা দিতে হয়। না, আমার হাজব্যান্ড করে তেলটা একটু কম খায়, ও যে কোনো জিনিস তেলটা একটু কম খায়, মশলা ঠিক দেওয়া হয় কিন্তু তেলটা খুব কম খায়। তো যাই হোক চলুন, হেভি সেন্ট হয়ে হচ্ছে 65 থেকে, আমাদের কখনো নামও শুনি 65। তো খেয়ে দেখি, খেয়ে যখন খাবো আবার তখন আবার বলবো কেমন রান্না হয়েছে। চলুন আমি গিয়ে একটু শুই, আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, আবার এখানে করুক। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। কত সুন্দর রান্না দেখুন, কত সুন্দর মাখো মাখো বেশ তরকারিটা হয়েছে। তখন দেখেছিলাম এক, আর হাজব্যান্ড করে নিয়ে এসেছি আর এক, আমি তো বুঝতেই পারিনি, আমি তো এখানে এসে শুয়েছিলাম। তো এবার বলছে এসে দেখো তোমার রান্নাটা কেমন হয়েছে দেখো এবার। আর সত্যি আমি এটা খেয়ে দেখলাম না, দারুণ হয়েছে। তো ওখানে আমি বলে দেখো তুমি কাশ্মীরে গেছো, ওখানে তো সব তো মটন হয়। বললো হ্যাঁ, ওখানে খাসি মাংসে হয়েছিল, আমি তো এখানে বিফ করেছি, গরুর মাংসে করেছি। তো এটা হচ্ছে খাসির মাংসে 65 কষা, তাই তো নাম? বিফ, হ্যাঁ খাসি মাংস। আমরা করেছি গরুর মাংস, তাই সেটাই গল্প করছি। তো কাশ্মীরে গিয়েছিল এইভাবে করেছিল, আর এটা হচ্ছে আমাদের গরুর মাংসের 65। তো যাই হোক 65 যা দারুণ হয়েছে। তো নাও তুমি নাও, তুলে নাও। আমার হাজব্যান্ডের কষা রান্না যে খেতে খুব পছন্দ করে, ও যে কোনো জিনিস এটা কষা খায়। আর আমি তো তাড়াহুড়ো করে রান্না করি, জাগমাগ করে ঝোল ঝাল করে খেয়ে নিই। আর সত্যি বলতে আমি খেলাম, দারুণ খেতে লেগেছে, দারুণ অসাধারণ লেগেছে, দারুণ রেসিপি হয়েছে। এটা আমার বড় ছেলের জন্য, আর তার সঙ্গে লেবু আছে, কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, তো লেবু পেঁয়াজ সব আছে। তো চলুন ভাতটা খেয়ে নে, পরে আবার দেখা হচ্ছে। আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমার হাজব্যান্ডের রান্নাটা কেমন হয়েছে। দারুণ ফ্লেভার বের হচ্ছে, দারুণ ফ্লেভার। ও রান্না করে সত্যিই সুন্দর, আমার থেকে সুন্দর রান্না করে। আর একটু একটু খারাপ হলেও আমি সুন্দর বলি, সুন্দর বলে বেশি করে রান্না করবে, তো আমাদের শুধু খাটায়। আচ্ছা, তো চলুন। তো কাঁচা লঙ্কা নেই, তার জন্য শুধু পেঁয়াজ আর লেবু দিয়ে খাওয়া হচ্ছে। আর ওইদিকে ওর বাবা একটা লেবু নিয়ে নিয়েছে, সেই কারণে লেবুটা কম লাগছে। তো চলুন স্পেশাল করে খেয়ে নে, খুব সুন্দর রেসিপি হয়েছে। তো গরুর মাংসে 65 কষা, চলুন খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি মশারি খাটিয়ে। এখন বাজে হচ্ছে রাত 12:55, মানে 1টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, সবাই ভালোভাবে। কী হয়েছে? আমার ছোটো ছেলে তারা বলছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন, আর বেশি বেশি করে জল খাবেন। বর্ষাকালে অনেকে জল খান না, যাতে পেটের সমস্যা বেশি হয়, যার জন্য বর্ষাকালে। তো সবাই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জলটা বেশি করে খাবেন, কারণ এখন পেটের প্রচুর সমস্যা আসছে দেখছি, সবারই ক্ষেত্রে বলছি, বড় কি ছোটো কি, এই কিন্তু সবচেয়ে বেশি কারণ হচ্ছে জল কম খাওয়া। তো বেশি করে সবাই জল খাবেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ। সবাই কেমন আছে, এই ভিডিও যদি ভালো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঘুম পেয়ে যাচ্ছে, কথা না গুড়ে যাচ্ছে, শুলেই ঘুমিয়ে পড়ি এখন করে, সে কারণে আমি এইটিং করে বসে এই ঘুমিয়ে ঘুমিয়ে একটু শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি না। এইটিং করতে দেখবো মোবাইল তো হাত থেকে পড়ে যাচ্ছে, শুধু পড়ে যাচ্ছে।
আমার ছোটো ছেলে একবার ডেকে দেবো মোবাইলটা পড়ে গেছে হাতে, এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়ে, আবার উঠে তখন কী করে উঠে বসে এডিটিং করে। কারণ বসে থাকলে দেখেছি ঘুমটা চলে যায়, শুয়ে থাকলে না অটোমেটিক চোখ ধুয়ে সারাদিন পরিশ্রম হয় তো, সেই ভোর 5টায় উঠি আর শুতে করতে প্রায় 2টা 2:30 বেরিয়ে যায়, মানে 2-2.5 ঘন্টা আমার শোয়া হয় 24 ঘন্টার মধ্যে। এত কষ্ট হয় মাঝে মধ্যে। আর এখন প্রেশার হচ্ছে, খাতাগুলো দেখছি এখন, ওটা এক্সট্রা, ওটা একটা এক্সট্রা প্রেশার। তো প্রেশার থাকলে কীভাবে করতে তো হয় বলুন, না খাতাগুলো দেখবে এটাকে। আর এখন তো খাতার চাপ বিশাল এখন, কারণ পরীক্ষার সময়টা একটু চাপ থাকেই আমাদের। তো যাই হোক, চলুন আর বেশি বাড়াবো না ভিডিওটা, এখানে শেষ করে দিলাম। টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।